কোশ্চেন পড়ছি, মন দিয়ে শুনবো, ঠিক আছে? 7 নম্বর অঙ্কটা, এটা আগের বছর পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? এখনো পর্যন্ত যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, 2015 সাল থেকে 2024 সাল অব্দি যে পরীক্ষা হয়েছে, মাঝখানে পরীক্ষা হয়নি 20 আর 21, ঠিক আছে তো? 2015 থেকে 2024 সাল অব্দি যে পরীক্ষা হয়েছিল, সেখানে ইস্যু অফ শেয়ারে যে ধরনের অঙ্ক এসেছিল, তো সব করানো হয়ে গেছে। শুধু পোড়াটা আগের বছর লাস্ট ইয়ারে এসেছিল, ওই টাইপের অঙ্ক করানো হয়নি, ওই টাইপের অঙ্কটা করাচ্ছে, ঠিক আছে তো? এবং ওটা আগের বছর যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলি, সবচেয়ে টাফেস্ট সাম, স্টুডেন্টের কথা বলি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়ে তাদের জন্য খুবই টাফ সাম, কারণ এই টাইপের অঙ্কটা খুব একটা প্র্যাকটিস করতো না। কেন করতো না? এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসতো না, জন্য এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করতাম, ঠিক আছে? পরীক্ষায় আসতেই পারে, কোথাও তো লেখা ছিল না যে এই আমি কঠিন অঙ্ক দেবো না। তো ঠিক আছে, আমাদের করানো ছিল। তো দেখ কি বলছে, মানে এই সমস্ত অঙ্ক আগের বছর বিভিন্ন স্কুলে টেস্টে এসেছিল, বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষায় দিয়েছিল। তোর বিভিন্ন টেস্ট পেপার ফলো করে এই টাইপের অঙ্ক প্রচুর ছিল। তো যাই হোক, আমরা অঙ্কটা আরম্ভ করছি। দেখ, বলছে সানশাইন লিমিটেড, কোম্পানির নাম কি? সানশাইন। ইনভাইটেড অ্যাপ্লিকেশন ফর 1 লাখ শেয়ার্স। সানশাইন লিমিটেড ও কি করছে? ও বলছে যে আমি 1 লাখ শেয়ার বেচতে চাই। কতগুলো শেয়ার বেচতে চাই? 1 লাখটা শেয়ার বেচতে চাই। এটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইস্যু, ঠিক আছে? এবং একটা শেয়ারের দাম কত করে বলছে? 12 টাকা করে, ঠিক আছে? অফ রুপিস 12 ইচ, ঠিক আছে? ইনক্লুডিং প্রিমিয়াম 2, মানে 10 টাকার শেয়ার, 2 টাকা প্রিমিয়াম, ঠিক আছে? এই 12 টাকার ভাগটা কেমন? যে 3 টাকা আছে অ্যাপ্লিকেশনে, 5 টাকা আছে অ্যালটমেন্ট। এবার অ্যালটমেন্টের মধ্যে প্রিমিয়াম, আমি বারবার বলেছিলাম প্রিমিয়াম জেনারেলি অ্যালটমেন্টে হয়, জেনারেলি অ্যালটমেন্টে হয়। অ্যান্ড ব্যালেন্স, বাকি টাকা বলছে ফার্স্ট অ্যান্ড ফাইনাল, ঠিক আছে? এটাও ঠিক আছে। বলছে অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড 1,50,000 শেয়ার্স। কোম্পানির কাছে কতগুলো ফর্ম জমা পড়েছে? 1.5 লাখ ফর্ম জমা পড়েছে। ওইটা কি সাবস্ক্রিপশন হলো? ওভার সাবস্ক্রিপশন, মানে অতিরিক্ত ফর্ম জমা পড়েছে। গত 50 হাজার আমি কি শিখেছিল? যতগুলো ফর্ম এক্সট্রা জমা পড়বে, তার মধ্যে কিছুটা রিফান্ড হয়, আর কিছুটা অ্যাডজাস্ট হয়, বা দেখা গেলো পুরোটাই অ্যাডজাস্ট, বা দেখা গেলো পুরোটাই রিফান্ড, যেমন কিছু থাকতে পারে। কি বলেছে? অ্যান্ড শেয়ার ওয়ার অ্যালটেড অন পুরোটা বেসিস, ঠিক আছে? এক্সেস অ্যাপ্লিকেশন মানে, এখানে একটা কথা বলছে, শেয়ার ওয়ার অ্যালটেড অন প্রোরাটা বেসিস। প্রোরাটা, প্রোরাটা মানে আনুপাতিক হারে বন্টন, বাংলায় যদি বলি সেটা বলে আনুপাতিক হারে বন্টন, এই সব বলবো প্রোরাটা বেসিস, কোনো ভয় পাওয়ার কিছু নেই। দেয় পরীক্ষায় কোশ্চেন দেয়, হোয়াট ইজ, মানে এসএকিউ দেয়, হোয়াট ইজ প্রোরাটা, ঠিক আছে? আরে কিছুই না, প্রোরাটা জিনিসটা কি বলতো? অনেক সময় অ্যালটমেন্টের টাকা, যদি মানে অ্যাপ্লিকেশনের সময় তো কোম্পানি অনেক টাকা এক্সট্রা পেয়ে যায়, অনেকগুলো শেয়ার টাকা এক্সট্রা পেয়ে যায়। তো যত টাকা এক্সট্রা পেয়ে যায় ওরা কি করে? যে টাকা ফেরত দিয়ে দেয়, তাই না? শেয়ার টাকাগুলো ফেরত দিলে রিফান্ড করে। কিন্তু কোম্পানি তখন কখনো কখনো ভাবে যে না, অ্যাপ্লিকেশনের পরের ইনস্টলমেন্টের নামই তো অ্যালটমেন্ট, আবার তো কদিন পরে ওর কাছ থেকে অ্যালটমেন্টের টাকা নিতে হবে। তো চলো পরের স্টেপ তো অ্যালটমেন্ট অ্যাডজাস্ট করি। সাপোজ ধর এটা জুলাই মাস, আমাকে জুলাই মাসে কেউ ধর, তো যত মাইনা, ওদের মাইনা একটু অতিরিক্ত বেশি দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো আমি তার খুচরো থাকলে দিলাম, আর না থাকলে আমি বললাম তুই ঠিক আছে, তুই তো পরে আগস্ট মাসের মাইনা দিবি, তার সাথে কি করবো? ওর সঙ্গে কাটাকাটি অ্যাডজাস্ট করবি। তুই তো আগস্ট মাসের মাইনা দিবি, তখন কাটাকাটি অ্যাডজাস্ট হয়ে যাবে। এটাও সেরকম, এটাকে বলে পোড়াটা, এই কনসেপ্টটাকে পোড়াটা। পোড়াটা কাকে বলে? মোট কথা অ্যাডভান্স। অ্যালটমেন্টের টাকা যদি অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়, অ্যালটমেন্টের টাকা যদি অ্যাপ্লিকেশনের সঙ্গে অ্যাডজাস্ট করা হয়, তখন তাকে বলে পোড়াটা। এটাই পোড়াটা, ঠিক আছে? কনসেপ্টটা বুঝলি? পোড়াটা জিনিসটা কি? কিচ্ছু না, একদম সিম্পল অ্যাডভান্স, সিম্পল জিনিস অ্যাডভান্স, ঠিক আছে? তো বলছে এক্সেস অ্যাপ্লিকেশন মানি 25,000 শেয়ার রিফান্ড। তার মানে কতগুলো এক্সট্রা জমা পড়েছে? 50 হাজার ফর্ম এক্সট্রা জমা পড়েছে, 50 হাজার মধ্যে কতটা রিফান্ড করতে বলছে? 25। তাহলে বাকি 25 কি হবে? অ্যাডজাস্টেড। বাকি 25 হবে অ্যাডজাস্টেড, ঠিক আছে? বাকি 25 হবে অ্যাডজাস্টেড হয়ে গেল। আচ্ছা, এত অবধি যে হলো না, আমি আর পড়ছি না, আমি আর পড়বো না, আমি এত অবধি পড়ি, কেননা অনেকটা পড়ে নিয়েছি। এত অবধি পড়ে সাজাবো আগে, আর পড়বো না। কেননা একবারে পুরোটা পড়লে অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, ফুল পেজ তো লাগবে। সাজাবো, এটা বড়, ঠিক আছে? এটা বড়। সাজাবো মানে কি? কোম্পানিটার নাম কি ছিল দেখ, সানশাইন লিমিটেড, লিখলে লেখ। তুই এটা লিখে লিখে এই ছবিটা ডায়াগ্রাম করে করে না লিখে লিখে করিস, বুঝতে পারবি কিন্তু। লিখে লিখে করতে হবে, সানশাইন লিমিটেড। লিখবো কি? সানশাইন লিমিটেড, ঠিক আছে? এই কোম্পানি কতগুলো শেয়ার মার্কেটে বেচতে চায়? ইস্যু 1 লাখ শেয়ার। কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে? মানে অ্যাপ্লিকেশন, বল কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে? 1,50,000। এটাকে কি বলা হয়? ওভার সাবস্ক্রিপশন। তোকে বুঝি পরীক্ষায় এসে কেউ আসায় বলে কি, যদি বলে হোয়াট ইজ ওভার সাবস্ক্রিপশন, বলতে পারবি? বুঝতে পারলি? মানে তুই কনসেপ্ট তো বুঝে গেছিস, যে পড়ে নাও যাস লিখতে পারবি তো ওভার সাবস্ক্রিপশন। তাহলে কাকে ওভার সাবস্ক্রিপশন বলে? ঠিক আছে তো? কোম্পানি যতগুলো শেয়ার বেচতে চায় তার চেয়ে বেশি ফর্ম জমা করে, তাকে বলে ওভার সাবস্ক্রিপশন, ঠিক আছে তো? ওভার সাবস্ক্রিপশন কত হলো? ওভার সাবস্ক্রিপশন 50 হাজার। বুঝতে পারলি প্রথম দিকে কেন আমি এরকম লিখে 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 করিয়েছিলাম?
এই অঙ্কে তার বেনিফিটটা হবে, কেন লিখলে কি করেছে, এই অঙ্কে বেনিফিট। তো ওভার সাবস্ক্রিপশন দুটো পার্ট কি হয়, এই যে অতিরিক্ত ওভার সাবস্ক্রিপশন 50,000 রিফান্ডও হতে পারে, আবার অ্যাডজাস্টও হতে পারে। অ্যাডজাস্টেড অন অ্যালটমেন্ট, এই অ্যাডজাস্টেড অন অ্যালটমেন্ট এটাকেই বলা হয় পুরাটা। ঠিক আছে, আমরা আগে এরকম অঙ্ক পেয়েছি তো, পাইনি এরকম বহু পেয়েছি। কি রে, আমার যে অতিরিক্ত ফর্ম জমা পড়ে, সে অতিরিক্ত ফর্ম রিফান্ডও করতে পারি, আবার অ্যাডজাস্ট করতে বহু পেয়েছি। এখানে রিফান্ড কত বলেছে বল, রিফান্ড 25,000, আর অ্যাডজাস্ট কত বলেছে বল, 25,000। সুন্দরভাবে হয়ে গেল এটা। এই চার সাজিয়ে দিয়েছি তো, সুন্দরভাবে চারটে সাজাবে। ঠিক আছে, সাজিয়ে চারটা। তোরা অবশ্যই, আমি বলছি পরীক্ষা হলে না তুই যত এরকম সাজাতে পারবি না, দেখ এইগুলো তুই যত সাজাতে পারবি তখন তুই কোশ্চেনটা ভালো করে বুঝতে পারছিস, পুরো কোশ্চেনটা পুরো ভালো করে বুঝতে পারছিস, এটা সাজিয়ে নিবি তাহলে খুব ভালো হবে। অনেকে কি হয় ধর করতে চায়, করতে চায়, বাট সাজিয়ে নিলে অনেক বেটার হয়, বেটার পিকচার পেয়ে যাবি। হয়ে গেল এত অব্দি, এত অব্দি হয়ে গেল। এবার দেখ এরপরে শোন, এত অব্দি ক্লিয়ার তো। এবার কি বলেছিল, আমরা রেট গুলো লিখবো, রেট ক্যাপিটাল আর কি প্রিমিয়াম, ক্যাপিটাল আর প্রিমিয়াম। কি কি ছিল ওকে বল, অ্যাপ্লিকেশন ছিল, অ্যালটমেন্ট ছিল, আর কি ছিল বল, ফার্স্ট অ্যান্ড ফাইনাল। ক্যাপিটালের টোটাল কত ছিল, 10 টাকা, কারণ ক্যাপিটাল অলওয়েজ সেলফ ভ্যালু বসে। আর প্রিমিয়াম কত ছিল বল, 2 টাকা। তাহলে 10 আর 2 যোগ করে কত হলো, 12 টাকা। ঠিক আছে, কোশ্চেন পড়ে বল আমাকে, কোশ্চেন পড়ে আমাকে বল, অ্যাপ্লিকেশনে ছিল 3 টাকা, তো 3 টাকা মানে ক্যাপিটালেই বসবে। ঠিক আছে, আর অ্যালটমেন্টে কত ছিল, 5 টাকা, যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম, মানে কত হবে, 3 + 2। তাহলে দেখ বলছি বাকিটা হচ্ছে ব্যালেন্স বলছে ফলে, তাহলে কি হবে, 10 থেকে 3 3 6 বাদ দিলে কত হচ্ছে, 4 টাকা। স্কুলে করিয়েছে তো, ওই যে স্কুলে তো করিয়েছে, অবশ্যই করিয়েছে না, বলবো না পড়াইনি, বলছি না আমি। তো এই যে সুন্দর করে সাজালাম, এবার সাজিয়েছে না, দেখ এই হলো, এত অব্দি ক্লিয়ার হয়ে যেত, এত অব্দি ক্লিয়ার হয়ে যেত। এবার দেখ এরপরে যেটা বলছি, এরপরে কি বলেছে, এত অব্দি হলো, এত অব্দি হলো, এত অব্দি কিন্তু কোনো কঠিন না, এত অব্দি তুই বেসিক অঙ্ক থাকতে পারে এত। এই অঙ্কটা কঠিনের জায়গাতে আমি বলে দেবো, এই অঙ্কটা না একদম পুরো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্যাটার্নে হতে পারতো, যদি একটা লাইন না বলি, একটা লাইন বলে বলাতেই অঙ্কটা কঠিন হয়ে যায়, একটা লাইন, সেই লাইনটা পড়ে দেবো। বলছে এক্স হ্যাজ শেয়ার হোল্ডার, এক্স একজন শেয়ার হোল্ডার ছিল, যে কিনা কোম্পানির কাছে কতগুলো শেয়ার অ্যাপ্লাই করেছে, 2,500 শেয়ার। কোম্পানি কতগুলো শেয়ার অ্যাপ্লাই করেছে বল, 2,500 শেয়ার অ্যাপ্লাই করেছে, অ্যান্ড ফেল টু পে অ্যালটমেন্ট অ্যান্ড কল মানি, অ্যালটমেন্ট অ্যান্ড কল মানি। এই অঙ্কটা ইজি হয়ে যেতে পারতো যদি অ্যালটমেন্টে ফেল না হতো, অ্যালটমেন্টে ফেল বলেই একটু টাফ হয়ে গেল। ঠিক আছে, মানে এখানে কোম্পানি কি করেছে, যে অতিরিক্ত শেয়ার অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করেছে, কোম্পানি অতিরিক্ত শেয়ার কার সঙ্গে অ্যাডজাস্ট করেছে, অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করেছে, আবার অ্যালটমেন্টে ফেল হয়েছে, এই জন্য অঙ্কটা একটু টাফ হয়ে গেছে। ঠিক আছে, আমরা এরকম টাইপের অঙ্ক আগে করেছি, যে রিফান্ড করেছি, তারপর হচ্ছে তোর অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করেছি, কিন্তু সেই অঙ্কে অ্যালটমেন্টে ফেল করেনি। তুই যেই অঙ্কে অ্যালটমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করি, সেই অঙ্ক বলতে অ্যালটমেন্টে ফেল ছিল। ঠিক আছে, তো এখানটা একটু ঝামেলা হয়ে গেছে। ঠিক আছে, তো চ, এখানে একজন শেয়ার হোল্ডার ছিল, শেয়ার হোল্ডার নাম কি ছিল রে বলতো, এক্স, লোকটার নাম কি ছিল, এক্স, এখানে লিখলাম এক্স। এক্স কোথায় ফেল করেছে বল, এক্স ফেল করেছে কোথায়, কোথায় পড়ে না একবার, এক্স ফেল করেছে কোথায়, অ্যালটমেন্ট আর কলে। এক্স ফেল করেছে অ্যালটমেন্ট আর কলে, তাহলে অ্যালটমেন্টে ক্রস আর কলে ক্রস। ঠিক আছে, এক্স কোথায় ফেল করেছে বল, কি বললাম, তাহলে কি অ্যাপ্লিকেশন ফেল করেছে, অ্যাপ্লিকেশন কোনদিনই ফেল করে না, অ্যাপ্লিকেশন রাইট। কিন্তু এক্স কতগুলো শেয়ার ফেল করেছে, এক্স কতগুলো শেয়ার ফেল করেছে, আড়াই, ওখানে স্টুডেন্ট ফেসে গেছে। ও যদি বলে এক্স 2,500 ফেল করেছে, তাহলে সে ওখানে অঙ্ক শেষ হয়ে গেছে, নাম্বার পেলে ওটা ফাটায়। এক্স 2,500 ফেল করেনি, এক্স 2,500 ফেল করেনি বলে কি বলছেন স্যার, এক্স 2,500 ফেল করেনি, তো কোশ্চেন লেখা আছে 2,500 ফেল করেছে, এক্স 2,500 ফেল করেছে বলে দিতে, আমি বলছি না এক্স 2,500 ফেল করেনি, এত জোর দিয়ে বলছি এক্স 2,500 ফেল করেনি, তাহলে কি এখানে ভুল দিয়েছে, না এখানে যে লেখাটা, যে লেখাটা ভুলও দেয়নি, আবার আমি ভুলও বলছি। ঠিক আছে, তো এটাই তো পড়াটার মজা, মজাদার অঙ্ক এটা, এটাই পড়াটার মজাদার অঙ্ক। এখানে কি বলেছে ভালো করে শোন, আমি তোকে বলছি পুরাটা এখনকার দিনে পুরাটা কি হয় জানিস তো, আজকে যদি টাটা কোম্পানির কাছে আমি 100টা শেয়ার চাই না, টাটা কোম্পানি আমাকে 100 শেয়ার দেবে, বা আমি কোনো কোম্পানি, যে কোম্পানি মালিক হতে চাই সেই কোম্পানির কাছে যদি আমি 100 শেয়ার চাই, সেই কোম্পানি আমাকে 100 শেয়ার দেবে না। এখন কোম্পানি শেয়ার কিনতে গেলে লটারি সিস্টেম শেয়ার কিনতে হয়। ঠিক আছে, আমি যদি কোম্পানির কাছে 100 শেয়ার চাই, কোম্পানি আমাকে ধর হলো 80টা শেয়ার,
আমি 100টা চ্যানেল নিশ্চয়ই আমাকে 150টা দেবে না। আমি 100 চ্যানেল ম্যাক্সিমাম কতই দেবে? 100ই দেবে। তাহলে আমি 100 চাইলে এখন কোম্পানিতে 100 শেয়ার দেয় না। ঠিক আছে তো? এই যে কনসেপ্টটা বলছে, তার মানে কি আমি কোম্পানির কাছে 100টা শেয়ার চেয়েছি, কোম্পানি আমাকে 80টা শেয়ার দিয়েছে। ঠিক আছে? তাহলে কোম্পানি এখানে যে ভদ্রলোকটার নাম কি ছিল? এক্স। এক্স কি বলছে? হু হ্যাড অ্যাপ্লাইড 2500 শেয়ারস, মানে এক্স এই ভদ্রলোকটা সানশাইন কোম্পানির কাছে কতগুলো শেয়ারের জন্য অ্যাপ্লিকেশন করেছিল? বল, এখানে লেখা আছে তো, সুন্দর করে লেখা আছে ইংলিশটা। বলছে এক্স একজন শেয়ার হোল্ডার ছিল, যেখানে বলছে হু হ্যাড অ্যাপ্লাই, মানে এক্স অ্যাপ্লাই করেছিল কতগুলো শেয়ারের জন্য? এক্স সানশাইন কোম্পানির কাছে না একটা ফর্ম ফিল আপ করেছিল। ফর্মে লিখেছিল যে আমার 2500 শেয়ার লাগবে। কি বললাম বুঝতে পারলি? আমি এইটুকু বললাম, বেসিক কথা বললাম, একদম একদম বেসিক কথা প্রথম দিন যেটা বলেছিল। এক্স ওর ইচ্ছা হয়েছে সানশাইন কোম্পানির মালিক, ঠিক আছে? থেকে মালিক হলে কি করতে হবে? তো ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ করতে গেলে তো বলতে হবে যে আমি এতগুলো শেয়ার চাই। ও লিখেছে কতগুলো শেয়ার চাই, অ্যাপ্লাই মানে কি ওটাই চাই। অ্যাপ্লাই মানে ও অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছে। ও অ্যাপ্লিকেশন কতগুলো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছে? 2500। 2500টা ফর্ম ফিল আপ করেছে। এবার কোম্পানি তো 2500 দিতে পারে, আবার নাও দিতে পারে। ঠিক আছে তো? তা হু হ্যাড অ্যাপ্লাই, বুঝতে পারলি তো? যারা 2500টা শেয়ার চেয়েছে, কোম্পানি কি তাদের 2500টা শেয়ার দেবে? এটাই তো খেলা, এখানেই তো মজা। কোম্পানি 2500টা শেয়ার দেবে না। কোম্পানি 2500টা শেয়ার দেবে না। দেখ ভালো করে দেখ, বোঝাবো। এখানে লিখছি, তোমার সঙ্গে লেখ। লেখ অ্যালটেড শেয়ারস, কি লিখবো? লেখ অ্যালটেড শেয়ারস অফ মিস্টার এক্স। কি লিখলাম বল? অ্যালটেড শেয়ারস অফ মিস্টার এক্স। তো সুতরাং যখনই কোশ্চেনে পরীক্ষায় যখন দেখবি না শেয়ার ফেল করেছে, শুনছিস তো? আমার কথাটা শোন, যখনই ফেল করেছে না দেখবি কি ওয়ার্ড দিচ্ছে। কখনো কখনো অ্যালটেড লেখা থাকবে, ভালো করে শুনবি কিনা কি বলছি। কখনো কোনো অ্যালটেড লেখা থাকবে, বা কখনো কোনো হোল্ডিং বলে একটা কথা লেখা থাকবে, হোল্ডিং। কখনো কোনো অ্যাপ্লাইড বলে লেখা থাকবে। কি লেখা আছে ভালো করে বল, কি লেখা থাকে বল। অ্যালটেড, হোল্ডিং, অ্যাপ্লাইড। এখানে যদি বলতো না মিস্টার এক্স অ্যালটেড 2500, তার তো কোনো ঠিক বলেছিস, 2500টাই ফেল করেছে। অ্যালটেড, অ্যালট মানে কি? আজকে ধর আমি সানশাইন কোম্পানির কাছে 500টা শেয়ার চেয়েছি। সানশাইন কোম্পানি আমাকে 200টা শেয়ার দিয়েছে। ভালো করে শোন, আবার মন দিয়ে শোন। আমি সানশাইন কোম্পানির কাছে বলছি, সানশাইন কোম্পানি আমাকে 500টা শেয়ার দাও, আমি ফর্ম ফিল আপ করেছি। ও আমাকে 200টা শেয়ার দিয়েছে। তাহলে 200টা শেয়ার দিয়েছে, অ্যালটমেন্টের সময় তো আমাকে টাকা চাইবে। অ্যালটমেন্টের সময় আমাকে কতগুলো শেয়ার টাকা যাবে? 500টা শেয়ার টাকা যাবে, 200 শেয়ার টাকা দেবে। 200 কারণ বললে কেন 200 শেয়ার টাকা যাবে? আরে ও তো আমাকে 200টা শেয়ার দিয়েছে। ও তো আমাকে 200টা শেয়ার দিয়েছে, 500 শেয়ার টাকা যাবে কেন? বুঝতে পারলি? এটাকে বলে অ্যালট। এটাকে বলা হয় অ্যালট। গল্প বোঝ ব্যাপারটা। কেন কত অঙ্ক, প্রথম দিকে কতগুলো অঙ্ক করেছি। আরে অ্যাপ্লাই লেখা থাকবে না, অ্যাপ্লাই আর অ্যালটেড, মানে প্রথম অঙ্কগুলো কি করতে, যেমন স্যার কোনো কোম্পানিতে না ফর্ম জমা পড়েছে 1.5 লাখ। তো 1.5 লাখের টাকা পেয়ে গেল, কিন্তু কোম্পানি 1.5 লাখ শেয়ার দিত না, 1 লাখ শেয়ার দিত। অ্যালটমেন্ট যদি কত রেন্টি করতে, 1 লাখের করতে, 1.5 লাখের করতে, 1 লাখের করতে। এখানে তো সেটাই করতে। এখানে এক্স কোম্পানির কাছে 2500 শেয়ার চেয়েছে, কিন্তু কোম্পানি কি এক্স কে 2500 শেয়ার দিয়েছে? সেটা বলতে হবে, সেটা তো বুঝতে পারছি না এখন পর্যন্ত। করে দেখ এক্স কে কতগুলো শেয়ার দিয়েছে। ঠিক আছে, ওটাই আমি বের করছি, দেখি কতগুলো শেয়ার দিয়েছে। তার মানে যখনই অঙ্ক করবি কোশ্চেন পড়ে দেখতে হবে এটা কি বলেছে। অ্যালটেড বলেছে নাকি হোল্ডিং বলেছে নাকি অ্যাপ্লাই বলেছে। কি বলেছে? অ্যালট বলেছে নাকি হোল্ডিং বলেছে না অ্যাপ্লাই বলেছে? এখানে অ্যাপ্লাই বলেছে। ঠিক আছে, অ্যাপ্লাই বলেছে। তো যখনই করবি, তখন তোকে এগুলো দেখতে হবে। এখানে একটা কথা লিখছি, মন দিয়ে শুনবি কি লিখছি। অ্যাপ্লাই মানে একটা ঐকিক নিয়ম করবো, যাকে বলা হয় কি ইউনিটারি মেথড। অ্যাপ্লাই কি লিখলাম এখানে? অ্যাপ্লাই। আর এইদিকে লিখবো অ্যালট। অ্যালটেড, অ্যাপ্লাইড আর অ্যালট। ঠিক আছে। কোম্পানিতে আমাকে আমাকে তোরা নিশ্চয়ই বলতে পারবি, কোনো সমস্যা নেই। কোম্পানিতে কতগুলো অ্যাপ্লিকেশন ফর্ম জমা হবে? টোটাল কতগুলো অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে বল? কোম্পানিতে অ্যাপ্লিকেশন ফর্ম জমা পড়েছে কত? 1.5 লাখটা। ঠিক আছে তো? কোম্পানি শেয়ার দিতে পারবে কত? 1 লাখটা। কোম্পানিতে ফর্ম জমা পড়েছে 1.5 লাখ, কোম্পানি শেয়ার দিতে পারবে 1 লাখ। তাহলে এখানে লিখি কোম্পানি শেয়ার দিতে পারবে কত? 1 লাখ। অর্থাৎ 1 লাখ হচ্ছে অ্যালট।
কোম্পানি দিতে পারবে 1,00,000টা শেয়ার। কোন কোম্পানিতে ফর্ম জমা পড়েছে কত? 1,50,000। তাহলে অ্যাপ্লাইডে 1,50,000 লিখি না, অ্যাপ্লাইডে লিখবো 1,25,000। অ্যাপ্লাইডে লিখবো 1,25,000। স্যার কেন 1,25,000 লিখলেন কেন? কারণ কোশ্চেন তো বলে দিয়েছে ফর্ম জমা পড়েছে 1,50,000। আপনি 1,50,000 জায়গায় 1,25,000 কেন লিখলেন? দেখ বলছি, 1,50,000টা ফর্ম জমা পড়ে, তার মধ্যে কোম্পানি অলরেডি কি করেছে? কোম্পানি 25,000টা ফেরত দিয়ে দিয়েছে। 1,50,000 মধ্যে কোম্পানি ফেরত দিয়ে দিয়েছে কত? 25,000। তাহলে অ্যাপ্লাইড কত হলো? 1,25,000। বুঝতে পারলি 1,25,000 কেন হলো? ফেরত দিয়েছে 25,000, তাহলে 1,25,000। কনসেপ্টটা বুঝতে পারলি? ভালো করে শোন। তার মানে আমি তোকে বলছি, এবার তোকে আবার ফাইনালি রিক্যাপ করে দিচ্ছি। কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে? 1,25,000। তো কোম্পানি শেয়ার দেবে কত? 1,00,000। তাহলে কোম্পানিতে যদি কেউ 2,500 শেয়ার চায়, কোম্পানি থেকে 2,500 শেয়ার দেবে? আরে কোম্পানিতে আমি একটু ছোট করে, আরো ছোট করে যদি বেটার হবে, 1,25,000 আর 1,00,000কে ছোট করলে, কাটাকাটি করলে কত হয় বল না? রেশিও করলে, ছোট করলে কত হয়? যদি তুই 25 দিয়েও কাটিস, এটা হচ্ছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4। এবার তোর বুঝতে সুবিধা হবে। এই সানশাইন কোম্পানির কাছে কেউ যদি 5খানা শেয়ার চায়, সানশাইন কোম্পানিতে কতগুলো শেয়ার দেবে? 4টে শেয়ার দেবে। তাহলে এক্স চেয়েছিল কতগুলো শেয়ার? তার একটা দেবে। কমন সেন্স করে দেওয়া উচিত। ওর কাছে যদি কেউ 5টা চায়, ও তাকে 4টে দেবে। যতই বড় হোক, যত টাকাই থাকুক, ওর কাছে যদি কেউ 5টা চায়, ওকে 4টেই দেবে। ওর কাছে কেউ এক্স চেয়েছে 2,500টা শেয়ার, 2,500 দেবে না? স্যার 2,500 দেবে না। এই হচ্ছে গল্প। এখানে এই অঙ্কটা একটা টুইস্ট ছিল কিন্তু। এই অ্যাপ্লাইটা অনেকে যারা অঙ্ক করেছে, অ্যাপ্লাই যদি না জানতো তাহলে ভুল করে দিয়েছিল। ও যদি 2,500 করতো, অঙ্ক ভুল ছিল। ঠিক আছে তো? যারা করেছিল, তাহলে কি লিখবো? অ্যালোটেড শেয়ার। তাহলে কি লিখবো দেখ, তাহলে 2,500 ছিল অ্যাপ্লাইড, তাহলে অ্যালোটেড কত হবে? তাহলে কি হবে বল? ঐকিক নিয়ম করলে কি হবে? 4/5 ইন্টু 2,500, একই না? কত দিয়ে ক্যালকুলেটার? 2,000। 2,000 শেয়ার। কি লিখলাম বল? 2,000 শেয়ার লিখেছিস? লিখ, এরকম লিখ, ওয়ার্কিংসটা কর, লিখ। লিখ। মেন অঙ্কের ওয়ার্কিংস কিন্তু ওরকম না, কিন্তু মেন ওয়ার্কিংস অঙ্কের মতো হবে। পেন্সিল দিয়ে না, পেন দিয়েই কর। মেন ওয়ার্কিংস পরের পাতা যা, নেক্সট পেজে যাও। এখনো ওয়ার্কিং, এখন হাফ পাতা ওয়ার্কিংস আছে। অঙ্ক বড় অঙ্ক, এটা হাফ পাতা ওয়ার্কিংস আছে আরো। লিখ অ্যালটেড শেয়ারস অফ মিস্টার এক্স। লিখ অ্যালটেড শেয়ারস অফ মিস্টার এক্স। লিখেছিস? অ্যালটেড শেয়ারস অফ মিস্টার এক্স লিখেছিস? তার কি লেখা আছে? অ্যাপ্লাইড আর অ্যালটেড। অ্যাপ্লাইডে লিখলি কত? 1,25,000, আর অ্যালটেড লিখবি 1,00,000। ঠিক আছে তো? কাটাকাটি করলে কি হচ্ছে? এটা 5 আর 4 হচ্ছে। ঠিক আছে তো? 5-এর নিচে কত লেখা আছে? দেখ 2,500, আর ওখানে কোশ্চেন মার্ক। ঠিক আছে? ঠিক আছে তো? গল্প বুঝতে পারলি এটা? আচ্ছা, হয়ে যেত এত? ঠিক আছিস? এবার জার্নালে ঢুকবো। বাকি পরে করবো। জার্নালে ঢুকবো। যখনই ইস্যু অফ শেয়ার অঙ্ক করবি, যে ফেল করছে কিসে সেটা দেখি। অ্যাপ্লাই না অ্যালট। ঠিক আছে তো? অ্যাপ্লাই না অ্যালট। ঠিক আছে তো? অ্যাপ্লাই না অ্যালট দেখবি। যদি তোর পরীক্ষায় তো দেখ, এটা 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 কখন হবে? এই অ্যাপ্লাই অ্যালটের ঝামেলাটা দেখ। কখনো কখনো অ্যাপ্লাই আর অ্যালটের সেম হতে পারে, কখনো কখনো সেম হতে পারে। আমার কথাটা বোঝ ব্যাপারটা। কখনো কখনো অ্যাপ্লাই আর অ্যালট সেম হতে পারে। কখন? তুই আগে যতগুলো অঙ্ক করেছিস, আগে তো অনেকগুলো অঙ্ক করেছিস, আজকের আগে তো আগে তো অনেকগুলো অঙ্ক করা ছিল ইস্যু অফ শেয়ারের। তো ওখানে না অ্যালটের জায়গায় অ্যাপ্লাই লেখা থাকতো, সেখানে কিন্তু এরকম প্রশ্ন নাও আসতে পারতো। কেন নাও আসতে পারতো? ওখানে না ওই অঙ্কগুলো সব জায়গায় কি ছিল নাকি অ্যাডজাস্টেড অ্যালটমেন্ট। এই অ্যাডজাস্টের ওই অ্যালটমেন্ট থাকলেই ঝামেলাটা হবে। বুঝতে পারলি তো? ধরো কোনো অঙ্কে তো রিফান্ড ছিল, ধর একটা অঙ্ক ছিল রিফান্ড ছিল, এখানে কতগুলো ওভার, এখানে কি বলেছিল বল? 50,000 অতিরিক্ত ফর্ম জমা পড়েছে, 50,000 বলে 50,000টা পুরো রিফান্ড হয়েছে। সেখানে অ্যাপ্লাই অ্যালটের মানে একই দাঁড়াতো, কোনো মানে দাঁড়াতো। কারণ সেক্ষেত্রে কি হতো? ধর কোম্পানি 1,00,000টা শেয়ার দিতে চাইতো, কোম্পানি 1,00,000টা শেয়ার ইস্যু করতে চাইছে, কতগুলো ফর্ম জমা পড়েছে? ও বলবে 1,50,000 থেকে 50 বাদ দাও, 1,00,000 ফর্ম জমা পড়েছে, 1,00,000 1,00,000 তো সেম হয়ে গেল। ঠিক আছে তো? তো কখনো কখনো কোশ্চেন থাকলে বলবি আমি এরকম মক পেপার তৈরি করে দেবো, এরকম টাইপের কোশ্চেন তৈরি করে দেবো। বুঝে গেল তো অব্দি? এবার জার্নালে চলে আসবো। জার্নাল, এবার জার্নালে চলে আসবো।
ঠিক আছে, জার্নালে চলে আসছি। প্রথম জার্নাল ফর্ম, কতগুলো ফর্ম জমা পড়েছে বল? 1.5 লাখটা ফর্ম জমা পড়েছে। একটা ফর্মের দাম কত করে ছিল? 3 টাকা। লেখ জার্নাল, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। কে লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। লিখ 1.5 লাখ ইন্টু 3। দেখ এত বড় অঙ্ক ওরা নিজেরাই লিখে দিয়েছিল যে না, ন্যারেশন লেখার দরকার নেই, ন্যারেশন ইজ নট রিকোয়ার্ড। 1.5 লাখ ইন্টু 3 করলে কত হবে? 4.5 লাখ। ঠিক আছে, প্রথম জার্নাল কমপ্লিট হল। ঠিক আছে, সেকেন্ড জার্নাল কি হবে? শেয়ার অ্যাপ্লিকেশনটাকে ডেবিট করবো। লাইক শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট। কত হবে? 4.5 লাখ টাকা। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট কত হলো? 4.5 লাখ। টু কোম্পানি ওদের শেয়ার দেবে কতগুলো বল? কোম্পানি শেয়ার দেবে কতগুলো? না, 1,25,000। কোম্পানি শেয়ার দেবে 1 লাখ, দেখ প্রথমেই লেখা ছিল। কোম্পানিতে ফর্ম জমা পড়েছে 1.5 লাখ। ঠিক আছে, কোম্পানি শেয়ার দেবে, প্রথমেই বলেছিল কোম্পানি বলছে আমি 1 লাখটা শেয়ারই দেবো, 1 লাখের বেশি দেবো নেই তো সুমনের শেয়ার। একটা কলেজে ধর সিট আছে 100টা, তো 100টার বেশি সিট দিতে পারে, ভর্তি নেবে না তো। তো এখানেও তাই বলেছে, ইস্যু মানে কোম্পানি 1 লাখটা শেয়ারই দেবে, 1 লাখের একটাও বেশি দিতে পারবে। ঠিক আছে, তাহলে কোম্পানি শেয়ার দেবে কত? 1 লাখটাই শেয়ার দেবে। তাহলে লিখবো 1 লাখ ইন্টু 3 করে কত হবে? 3 লাখ টাকা। ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো? 1 লাখ ইন্টু 3 লাখ টাকা হয়ে গেল। এবার কি হবে? কারণ দু সাইড ইকুয়াল করতে হবে। এইবার এই অঙ্কে কতগুলো শেয়ার রিফান্ড হয়েছিল? দেখ চার্টে করলাম কতগুলো শেয়ার রিফান্ড হয়েছিল? 25,000 পেয়েছিস? 25,000। তাহলে একটা একটার দাম কত করেছিল অ্যাপ্লিকেশনের? 3 টাকা করে। তাহলে 25,000 কত হবে? 75,000 টাকা। তাহলে রিফান্ড হলে কি হবে? টু ব্যাংক হয়, কি বল? টু ব্যাংক হবে কত? 75,000 টাকা। এটা নিশ্চয় ক্লিয়ার হয়েছে? এর আগেও পড়েছি বহুবার। এইবার কি হচ্ছে, ভালো করে শুনবি স্যার, দু সাইড ট্যালি হয়নি? অবশ্যই ট্যালি হয়নি। কেননা কোম্পানিতে 1.5 লাখটা ফর্ম জমা করেছে, তার মধ্যে কোম্পানি 1 লাখটা শেয়ারের মালিকানা দেবে, 25,000টা শেয়ার রিফান্ড হলো, আর বাকি 25,000টা শেয়ার কি বলেছিল? অ্যালটমেন্টের সঙ্গে কি করবে? অ্যাডজাস্ট করবে। তার মানে অ্যালটমেন্টের টাকা এখনই পেয়ে গেছে, অ্যালটমেন্টের টাকাটা এখনই পেয়ে গেছে। তাহলে কি লিখবো? যেহেতু অ্যালটমেন্টের টাকা পেয়েছে তাই এখানে লিখবো টু শেয়ার অ্যালট। কি বললাম? অ্যালটমেন্টের টাকা পেয়েছে তাই লিখবো টু শেয়ার অ্যালট। লিখবো কি? টু শেয়ার অ্যালট। আবার আমাদের কি বলতে, এটা তো ঠিক আছে, সিবিএসসি বোর্ডে কি এমন অঙ্ক আসে, ওদের আবার এরকম দিয়ে দেয়। বলছে কলের টাকা অ্যাডভান্স পাওয়া যায়। বলি স্যার কলের অ্যাডভান্স তো আমরাও করেছি। তোরা কলের অ্যাডভান্স কোথায় করেছিস? ধর ফার্স্ট কল বা ফাইনাল কলের টাকাটা অ্যালটমেন্টের সময় পেয়ে গেছিস। এমন এমন অঙ্ক আসে অ্যাপ্লিকেশনের সময় তুই এতটাই টাকা পেয়েছিস যে অ্যালটমেন্টের টাকাও অ্যাডভান্স হয়ে গেছে, আবার কলের টাকাও অ্যাডভান্স হয়ে গেছে। বিশেষ কি বললাম? ধর একজন শেয়ার হোল্ডার, ওর কাছে কোম্পানি টাকা, ও একবারে সব টাকাই দিয়ে দিয়েছে, ও অ্যালটমেন্টের টাকাও দিয়ে দিয়েছে, কলের টাকাও পেয়ে গেছে। মানে এমনও হতে পারে যে অ্যাপ্লিকেশনের সময় কলের টাকা অ্যাডভান্স পেয়েছে, কিন্তু জেনারেলি আমরা খুব একটা দেখিনি। আমরাও বিকমে যে অঙ্ক করাই সেখানেও খুব একটা দেখা যায় না, একটা দুটো অঙ্ক, রেয়ার অঙ্ক আছে। ঠিক আছে, তো তো যাই হোক, বলে দিলাম এটা। তো এটা কি বললাম? 4.5 লাখ টাকা, 3 লাখ টাকা, 72,000 টাকা। তাহলে এটা কত? এটাও 75,000 টাকাই হবে। 25,000 ইন্টু। ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার? দুটো এন্ট্রি হলো, মানে অ্যাপ্লিকেশন পার্ট কমপ্লিট। এবার অ্যালটমেন্টের পার্টে যাবো। অ্যালটমেন্টের পার্ট কি হবে? লেখ, জানিস নিশ্চয়ই। শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট। লেখ শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু, কি লিখবো? টু শেয়ার ক্যাপিটাল। টু লিখবো সিকিউরিটি প্রিমিয়াম। আচ্ছা, জাস্ট জিজ্ঞাসা করছি, কোম্পানি শেয়ার হোল্ডারদের কাছে অ্যালটমেন্টের জন্য কতগুলো শেয়ার টাকা চাইবে? 1 লাখটা শেয়ার। এটাই হচ্ছে মাথায় রাখে অ্যালটেড। 1 লাখটা শেয়ার টাকা চাইবে। কত করে? 1 লাখ ইন্টু 5 করলে 5 লাখ টাকা হয়।
আর ক্যাপিটালে 3 টাকা করে, 1 লাখ ইন্টু 3 করলে হবে 3 লাখ। আর প্রিমিয়ামে 1 লাখ ইন্টু 2 করলে 2 লাখ টাকা হয়ে গেল। কমপ্লিট? এত অব্দি কমপ্লিট। তারপর এই অঙ্কটা কঠিন হতো ওরা যদি একটা কথা বলেই দিত না, অ্যালটমেন্টে ফেল না বলতে কোনো সমস্যাই ছিল না। এখানে অ্যালটমেন্টে ফেল বলাতেই সমস্যা হয়েছে, কঠিন হয়ে গেছে অঙ্কটা। মানে কোন অঙ্কগুলো কঠিন হয় দেখ, পোড়াটা, পোড়াটা কাকে বলে? পোড়াটা তো দেখ, এটা তো পোড়াটার অঙ্ক তো বললাম, এটা তো পোড়াটা। পোড়াটা কাকে বলে? অ্যালটমেন্টের তাকে অ্যাপ্লিকেশনে ফেলে তাকে পোড়াটা বলে। ঠিক আছে, তার কোনো অঙ্কে যদি পোড়াটা থাকে এবং যদি অ্যালটমেন্টে ফেল করে, সেই অঙ্কটা একটু ক্রিটিক্যাল হয়, সেটাকেই হয় ক্রিটিক্যাল। এই অঙ্কটাই ক্রিটিক্যাল হতো না, ইজি হয়ে যেত যদি অ্যালটমেন্টে ফেল না হতো। বুঝতে পারলি? এখানে অ্যালটমেন্টে ফেল বলাতেই অঙ্কটা একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। যাই হোক, বোঝা গেল এত অব্দি? এবার কি হবে? অ্যালটমেন্ট টাকা রিসিভ করবো। জার্নাল জানিস তোরা প্রত্যেকে। তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস তুই, জার্নাল কখনো চেঞ্জ হচ্ছে না? জার্নাল কিন্তু সেম থাকে, সব ভ্যালুতে চেঞ্জ হচ্ছে। এই জার্নাল আমরা বিকমও এই জার্নালই হবে। এর যে যত প্রফেশনাল কোর্স সব জার্নালেই হবে, জার্নাল চেঞ্জ হবে না, জার্নাল পুরো এই হবে, শুধু অ্যামাউন্টটা চেঞ্জ হবে, অ্যামাউন্টটা চেঞ্জ হবে। কি লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। তারপর কি লিখবো? কল সিন এরিয়া। কেন কল সিন হলো? অ্যালটমেন্টে ফেল করেছিল, তাই লিখবো কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। তো কি লিখবো? টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ভুল হলেও কোনো সমস্যা নেই, আমি তোদের জিজ্ঞাসা করছি। এখানে অ্যালটমেন্ট কেইটে কত টাকা লেখা হচ্ছে? বইতে কিছু নেই, বই দেখতে হবে না। দাঁড়া, এখানে অ্যালটমেন্ট কেইটে কত টাকা লেখা হচ্ছে? কোনো সমস্যা নেই, বল না তুই যেটা বলছিস, বুঝতে পারছিস সেটা বল। অ্যালটমেন্ট কেইটে আমরা এতদিন যতগুলো অঙ্ক করতাম, প্রতিটা অঙ্ক কি করতাম? আগে যতগুলো অঙ্ক করি কি করেছিলি? তোরা বলতিস স্যার অ্যালটমেন্টে যত টাকা ডেবিট লিখে সেটাই তো কেইট করতে। কি মনে পড়ছে? দরকার হলে পুরোনো পাতা উল্টে দেখতে পারিস যে অ্যালটমেন্ট যত টাকা ডেবিট ছিল কেইট ছিল। তুই দেখ না এখানে অ্যাপ্লিকেশন, দেখ এখানে দেখ অ্যাপ্লিকেশন, ভালো করে দেখ। অ্যাপ্লিকেশনে কি ছিল? যত টাকা ক্রেডিট ছিল তত টাকা ডেবিট করেছিলাম। এটাই নিয়ম। অ্যাপ্লিকেশনে যত টাকা ক্রেডিট তত টাকা ডেবিট হবে, অ্যালটমেন্টে যত ডেবিট হবে ততই ক্রেডিট হবে। কি বললাম বুঝতে পারলাম? বল, অ্যালটমেন্টে ডেবিট কত ছিল? তাহলে 5 লাখ টাকাই তো ক্রেডিট করতে হবে, একই না? তোরা তো প্রতি অঙ্ক তাই করেছিস তো, বল না প্রতিটা অঙ্ক তাই করেছিস তো, দেখে নে না। কারণ এটা মনের মধ্যে কোশ্চেন হতে হবে, এটা সিম্পল ব্যাপার। আমি তোকে জিজ্ঞাসা করি অ্যালটমেন্ট ক্রেডিট কত হবে, তুই বলতে পারিস যে না স্যার আমরা তো আগের সবকটা অঙ্ক অ্যাপ্লিকেশন যত ডেবিট করেছিলাম তত ক্রেডিট করেছিলাম, অ্যালটমেন্ট যত ডেবিট করেছিলাম তত ক্রেডিট করেছিলাম, কল যত ডেবিট করে তত ক্রেডিট করেছিলাম। তাহলে তো স্যার এখানে তাই হবে, অ্যালটমেন্ট যত ডেবিট তত ক্রেডিট হবে। 5 লাখ টাকা, কিন্তু আমি বলছি 5 লাখ টাকা লিখিস। কেন লিখবি না? কারণ আছে। 5 লাখ টাকা, ভালো করে শোন, আমি অ্যালটমেন্টে 5 লাখ টাকা পাবো, তার মধ্যে অলরেডি 75,000 টাকা তো পেয়ে গেছি, তাই না? অলরেডি 75,000 টাকা পেয়ে গেছি, এই টাকা কি আর পাবো? তাহলে কত হবে? 4,25,000। শেয়ার অ্যালটমেন্টে কত লিখবো? 4 লাখ। বুঝতে পারলি কেন লিখলাম? আমি তোকে বোঝালাম কারণ তোর মনের মধ্যে যে কোশ্চেন গুলো আসতে পারে সেই কোশ্চেন গুলো আমি তৈরি করে দিলাম। তুই বলতে পারিস স্যার আমি প্রথমে বলতে 4 লাখ বলছিস, তুই বুঝতে পারতি না। তাই বললাম তোরা আগে কি করতি? স্যার আগে এটা করতাম। কিন্তু এই 5 লাখ টাকা পাওয়ার কথা, তার মধ্যে 75,000 টাকা তো আমি আগেই পেয়ে গেছি। 75,000 টাকা পাবো। আজকে ধর আমার মাইনা ধর, আজকে আমার মাইনা ধর 1500 টাকা। এবার ধর কোনো স্টুডেন্ট ধর আমাকে 2,000 টাকা মাইনা দিয়ে দিয়েছে। তো পরের মাসে কি আমাকে 2,000 টাকা দেবে? পরের মাসে 1500 টাকা দেবে? কত দেবে? 1,000 টাকা দেবে। এটাই তো সিম্পল ব্যাপার, এটাই বলতে চেয়েছি। তো বুঝতে পারলি দেখেন, শেয়ার অ্যালার্ট 4,25,000। এবার কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট আর কল এরিয়া তোরা লিখবি না, আমি একটা ভুল করবো, ভুল দেখাবো তোদের, কারণ তোরা যেটা ভুল করতে পারিস সেই ভুলটা দেখাবো। আচ্ছা বল, লোকটার নাম কি ছিল? এক্স। কতগুলো শেয়ার ফেল করেছে? আবার ভুল বলছিস। 2,500 না, 2,500 ফেল করেনি, 2,500 চেয়েছে, ফেল করেছে 2,000। ফাসবি না, আমি ভুল করবি কেন? এক্স কোম্পানির কাছে 2,500 শেয়ার চেয়েছিল, কিন্তু কোম্পানি এক্স কতগুলো শেয়ার দিয়েছে? 2,000। তাহলে আমি যদি বলা হয় কোম্পানি এক্স এর কাছে কতগুলো শেয়ার চেয়েছিল, কতগুলো শেয়ার টাকা চাইছিল? 2,500 শেয়ার টাকা চাইবে নাকি 2,000 শেয়ার টাকা চাইবে? 2,000 শেয়ার টাকা চাইবে। আরে তোকে কোম্পানি যতগুলো শেয়ার দেবে ততগুলো শেয়ার টাকা চাইবে। কোম্পানি এক্স এর কাছে কতগুলো শেয়ার টাকা চাইছে? 2,000 শেয়ার টাকা চেয়েছে। তাহলে এক্স তো অ্যালটমেন্টে ফেল করেছে। অ্যালটমেন্টে রেট কত করেছিল? 5 টাকা করে। তাহলে 2,000 ইন্টু 5 করলে কত হয়? স্যার কল সিনিয়র তো 10,000 টাকা হবে। তাই তো হিসাবে হবে। তোরা লিখবি না কিন্তু, বারবার লিখতে বারণ করেছিস, লিখবি না। আমি বলছি ভুল করছিল, আমি তোকে ভুলটা দেখাচ্ছি না। 2,000 ইন্টু 5 10,000 টাকা, ঠিক আছে তো? অনেকেই লিখে দিয়েছিস, কিন্তু হিসাব করে ভাব,
এত অব্দি তো তোরা করেছিস, তার মানে এটা নিয়ে কোনো সমস্যা নেই। তোরা তো দিয়েছিস 10,000 টাকায় হওয়ার কথা, কিন্তু আমি বলছি 10,000 টাকা হবে না, এর থেকে একটু কম হবে। কেন কম হবে দেখ, ভালো করে বুঝবি। এক্স যখন কোম্পানির কাছে টাকা চেয়ে শেয়ার চেয়েছিল মালিক হবে বলে, এক্স কোম্পানির কাছে কতগুলো শেয়ারের অ্যাপ্লাই করেছিল? এক্স কোম্পানির কাছে কতগুলো শেয়ার চেয়েছিল? 10। এক্স কোম্পানির কাছে কতগুলো শেয়ার চেয়েছিল? আবার বলছি দেখ, তোরা ফোকাস করতে পারছিস না। প্রথমে বলে দিয়েছিল কোশ্চেনে, এক্স কোম্পানির কাছে কতগুলো শেয়ার চেয়েছিল? 2,500 শেয়ার চেয়েছিল, কিন্তু কোম্পানি এক্স কে কতগুলো শেয়ার দিয়েছিল? 2,000। তাহলে কোম্পানিকে এক্স কতগুলো শেয়ার টাকা এক্সট্রা দিয়ে দিয়েছিল? এক্স কোম্পানির কাছে 2,500 শেয়ার চেয়েছিল, ঠিক আছে, কিন্তু কোম্পানি এক্স কে কতগুলো শেয়ার দিয়েছিল? 2,000টা শেয়ার দিয়েছিল। তাহলে ও কতগুলো শেয়ারটাকে এক্সট্রা দিয়ে রেখেছে? 500 শেয়ারটাকে এক্সট্রা দিয়ে রেখেছিল। তো কমন সেন্স, একটা কমন সেন্স। এখন কোম্পানি এক্স এর কাছে 10,000 টাকা পায়, এখন এক্স কি বলবে? বলে দেখো আমি তো তোমাকে 500 শেয়ার টাকা অ্যাডভান্স দিয়ে রেখেছি, তাহলে ওটা কাটাকাটি করো, ওটা কাটাকাটি করো। বুঝতে পারলি? এইটাই হচ্ছে কনসেপ্ট পুরাটা। তো এখানটা কি করবো, এখানে আমি একটা কথা লিখছিলে, এটা 2,000 হলো তো, এর নিচে লিখছি এখানটায় কি লিখবো জানিস তো? এক্সেস। যেখানে 2,000 লিখেছিলি তার নিচে লিখ এক্সেস অ্যাপ্লিকেশন। কি লিখবি? এক্সেস অ্যাপ্লিকেশন। 2,500 মাইনাস 2,000 কত হলো? 500 টাকা। ঠিক আছে, এক্সেস অ্যাপ্লিকেশন কত লিখলাম? 2,500 মাইনাস 2,000, 500 টাকা। তার মানে কি, এক্স কোম্পানির কাছে 2,500টা শেয়ার চেয়েছিল, কোম্পানি এক্স কে 2,000টা শেয়ার দিয়েছিল। তাহলে কতগুলো এক্সট্রা অ্যাপ্লাই করেছিল? 500টা। তো এক্সট্রা যে অ্যাপ্লাই করে তার জন্য এক্সট্রা টাকা দিতে হয়েছিল। এক্সট্রা অ্যাপ্লাই করার মধ্যে এক্সট্রা টাকা দিয়েছিল, কতগুলো টাকা এক্সট্রা দিয়েছিল? অ্যাপ্লিকেশন কত করেছিল? 3 টাকা করে। তাহলে 500 ইন্টু 3 কত টাকা? 1,500 টাকা এক্সট্রা দিয়ে দিয়েছিল না? কি? তাহলে 10,000 টাকা কোম্পানি এক্স কে বলছে দেখো তুমি 10,000 টাকা দিতে পারো নি, এক্স আবার কোম্পানিকে বলছে আমি 1,500 টাকা দিয়ে রেখেছি আগে। তাহলে 10 থেকে 1.5 মাইনাস করো, তুমি বলো 8,500 টাকা ফেল করেছি, আমি মেনে নেবো। গল্প বুঝিস? তুমি বলো 8,500 টাকা ফেল করেছি, মেনে নেবো। 10 ফেল করেছি বলো না, 10 ফেল করেছি। 10 দিতে পারিনি বলো না, 10,000 টাকা দিতে পারিনি, মানছি 10 দিতে পারিনি, কিন্তু আমি তো 1,500 টাকা দিয়ে রেখেছি। তাহলে কত টাকা হবে এখানে? পলিসি এরিয়া হবে 8,500 টাকা। এবার এখানে লেখ, এখানে কি লিখবি জানিস? এখানে দেখাচ্ছে, দেখাতে হবে না, লিখতে হবে ফেল টু পে। লিখ ফেল টু পে, ঠিক আছে, অন অ্যালটমেন্ট, তাই তো? ফেল টু পে অন অ্যালটমেন্ট, ফেল টু পে অন অ্যালটমেন্ট কে বাই মিস্টার এক্স। তা মিস্টার এক্স অ্যালটমেন্টে কত টাকা ফেল করেছে, তাই তো? দেখ এখানে লিখবো কি, অ্যালটমেন্ট মানি, এখানে লিখবো অ্যালটমেন্ট মানি মাইনাস কলস ইন এরিয়া, সরি কলস ইন অ্যাডভান্স। মানে কলস ইন অ্যাডভান্স লেখাতে হবে, শুধু অ্যাডভান্স লিখ, বেটার হবে শুধু অ্যাডভান্স। অ্যাডভান্স উইথ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের সময় তুমি কত টাকা অ্যাডভান্স পেয়েছো। তাহলে অ্যালটমেন্ট মানি কত বললাম? তুই বের করেছিলি অলরেডি 10,000 টাকা বের করেছি। কি করে 10,000 টাকা বুঝতে পেরেছিস? কলস ইন এরিয়া 10,000 টাকা। আর কতগুলো শেয়ারের টাকা তুই এক্সট্রা দিয়ে রেখেছিলি? 500টা। এক একটা শেয়ার 3 টাকা করে, 500 ইন্টু 3 কত হলো? 1,500। এই 10 থেকে 1.5 বাদ দিয়ে কত হলো? 8,500 টাকা। এইটাই ছিল মেইন জিনিস। এটা যে বুঝতে পেরেছি তার মানে খুব একটা অঙ্ক অসুবিধা নেই, এইটাই হচ্ছে মেইন ব্যাপার। এইটা বুঝে গেলে অঙ্ক আর কঠিন জায়গা না। গল্প বুঝতে পেরেছি, মানে কারণটা বুঝি, কারণটা লজিকটা বোঝা, লজিক দিয়ে বোঝালে আমার টাইম লাগছে, পুরো লজিক্যালি বোঝাচ্ছে না, লজিক্যালি। ঠিক আছে তো? 8,500 বুঝতে পারলি তো? কলসিন এরিয়া লেখ 8,500। কলসিন এরিয়া যে লিখেছিলি না, 10,000 মুছে দিই, বললাম তো 10,000 টাকা লিখবো না, 8,500 টাকা। 4,25,000 থেকে 8,500 টাকা বাদ দিয়ে কত হচ্ছে? 4,16,500। এই যে পরীক্ষায় অঙ্কটা এসছে না, কেউ যদি অ্যালটমেন্টে 4,16,500 পেয়েছিল না, এইটা যদি বের করতে পারে না, সে অনেক জানে, অনেক জানে। 4,16,500 বুঝতে পারি তো কি বললাম? একবার মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ওরা একটা মডেল পেপার সেট করেছিল প্রথম বছর। ওরা কি করেছিল, এরকমই একদম পুরো কোশ্চেন তুলে দিয়েছিল, বলছে বলো অ্যালটমেন্টে কত টাকা, অ্যালটমেন্টে কত টাকা পেয়েছে, বুঝতে পারলি তো? শুধু এইটুকু। খুব ভালো অঙ্ক ছিল অঙ্কটা, বুঝতে পারলি? এত অব্দি বুঝতে পারিস তো? এত অব্দি বুঝে যাস তাহলে আর অঙ্ক আর কিছু নেই, আর কিছু না। এত নর্মাল পড়াটা তো নর্মাল হবে একদম। কল লেখ, কল শেয়ার, কল টু শেয়ার ক্যাপিটাল।
আমি ফার্স্ট আর ফাইনাল কল লিখছি না, তোরা লিখতে পারিস। আমি একবার লিখছি শেয়ার কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কতগুলো শেয়ার? 1,00,000টা শেয়ার। কত করে ছিল রে কল? 4 টাকা। 1,00,000 ইন্টু 4 করলে 4,00,000 টাকা হবে। ঠিক আছে, 4,00,000 টাকা হয়ে গেল। 1,00,000 ইন্টু 4 কত হলো? 4,00,000। এইবার দেখ এতটা ক্লিয়ার হলো? 1,00,000 ইন্টু 4 করে 4,00,000 টাকা। এই দেখ, অনেকের এখন যারা, এই আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কথা বলছি, অনেকের কাছে নেই পুরাটা অঙ্ক টাফ লাগে, কিন্তু যখন ও কলেজে উঠবে তো পুরাটাই করতে হবে, সব অঙ্ক পুরাটা, পুরাটাই পরীক্ষায় আসে, অন্য কিছু আসে না। তো তখন সে এমনিই পেরে যায় পুরাটা। বুঝতে পারলি তো? এখন যে তোর শেখা থাকলে অনেক সুবিধা হবে, তোর একদিকে তো সুবিধাটাও হবে না। আর এবছর আমার খবর আছে অনেক স্কুলে পড়াটা করাচ্ছে, বিভিন্ন স্কুলে খবর নিচ্ছে, অনেক স্কুলে পড়াটা করাচ্ছে, যেহেতু আগের বছর এসছে, তাই স্কুল থেকে আর রিস্ক নিচ্ছে না যে আমি করিয়ে দিই। আমি তো মানে আসবে না আলাদা ব্যাপার, বাট করিয়ে দিচ্ছে স্কুল থেকে। শেয়ার কল থ্রু শেয়ার কেবে হয়ে গেল, এবার কলের টাকা রিসিভ করো। তো বল কত টাকা হবে? জার্নাল কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট, কেননা অ্যালটমেন্টে ফেল করলে তো কলেও ফেল করবে, জানি সেটা। কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, বল দেখি, একজন বল দেখি, ফলসির এরিয়ার কত হবে? কত? 8,000 টাকা। ও 8,000 টাকা বল, বল ঠিক বলেছে না ভুল বলেছে? 2,000 ইন্টু 4 হবে, কারণ মাথা থেকে বের করেই তবে 2,500। 2,500 বলে কিছু নেই, ওরা মাথা থেকে বের করতে হবে কিন্তু। ফেল করেছে কিন্তু 2,000, ফেল করেছে 2,000, 2,500 কিন্তু ফেল করে, এটা মাথা থেকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে 2,000 ইন্টু 4 করলে কত হবে? 8,000 টাকা। শেয়ার কল 4,00,000, 4,00,000 থেকে 8 বাদ দিলে কত হবে? 3,92,000। ঠিক আছে, হয়ে গেল এটা। আর কি বলেছিল বুঝতে পারলি এত অব্দি? বলছে হিজ শেয়ারস ওয়্যার অ্যাকর্ডিংলি ফরফিটেড, মানে কতগুলো শেয়ার ফরফিটেড? 2,000টা শেয়ারই ফরফিট হয়েছে। তো বাকি তো নর্মাল, বাকি তো আর শেখানোর কিছু নেই, নর্মাল জিনিস এবার বুঝেই গেছিস, বাকি আগের মতো। ফরফিট করবো, 2,000টা শেয়ার ফরফিট। ফরফিট হলে জার্নাল কি হবে? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, লেখ শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। কতগুলো? 2,000টা শেয়ার ফরফিট হচ্ছে, ইন্টু 10 টাকা হবে। বুঝতে পারি কেন 10 টাকা হবে? 2,000 ইন্টু 10 কত হবে? 20,000 টাকা। ঠিক আছে, 2,000 ইন্টু 10 20,000। দেখেছিস? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 20,000 টাকা। এবার আমি কি বলেছিলাম? প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট হবে, কখন ডেবিট হবে? প্রিমিয়াম দিতে না পারলে। এই অঙ্কে প্রিমিয়াম দিতে পারে, কেন? প্রিমিয়াম ছিল কোথায়? অ্যালটমেন্টে। অ্যালটমেন্টে তো ফেল করেছে, তার মধ্যে প্রিমিয়াম দিতে পারে। আরে অ্যালটমেন্ট ফেল করেছে মানে প্রিমিয়াম দিতে পারে। তো প্রিমিয়াম দিতে না পারলে কি হবে? প্রিমিয়ামটা ডেবিট করতে হবে। সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট। এই অঙ্কটা আমাদের যা যা চেয়েছিলাম সব পেয়েছি, যা যা পয়েন্ট চেয়েছি সব পেয়েছি। শুধু এই অঙ্কটা আর একটা পয়েন্ট দিতে পারতো তাহলে আরো একটু মজা লাগতো। একটা পয়েন্ট ঢুকলে আরো ভালো লাগতো, সেটা কি বলতো? ওই যে রিইস্যুটা পার্টলি বললে মজা লাগতো, ফুললি রিইস্যু বলে দিয়েছে। ঠিক আছে, বলতো যে এতগুলো শেয়ার, এই যে কতগুলো? 2,000টা শেয়ার, 2,000টা শেয়ারের মধ্যে ধর 1,000টা শেয়ার ওকে দিয়েছি, এরকম আলাদা আলাদা করে দিতে হবে, এটা মজা লাগবে। যাই হোক, যা দিয়েছে তাই নিয়ে আমরা করি। সিকিউরিটিজ প্রিমিয়াম, সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট ডেবিট কত হবে? 2,000টা শেয়ার 2 টাকা করে। কত হবে? 4,000 টাকা। 2,000টা শেয়ার 2 টাকা করে হলে কত হবে? 4,000 টাকা। সিকিউরিটিজ প্রিমিয়াম ডেবিট হয়ে গেল। টু কি করবো? টু কলসিন এরিয়া, লেখ টু কলসিন এরিয়া। কলসিন এরিয়া কত ছিল দেখ, এই দেখ আমি হাইলাইট করে দিচ্ছি, একটা ছিল 8,500 টাকা, আর একটা ছিল 8,000 টাকা, তাহলে কত হলো? 16,500 টাকা। আমি বারবার বলবো, এরকম অঙ্ক যদি তোর পরীক্ষায় করার টার্গেট থাকে বা টেস্ট পেপারে তো থাকবেই, এই অঙ্ক যদি করার টার্গেট থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা বাড়ি থেকে আরো একবার করতে হবে, আজকে করতে হবে। বুঝতে অসুবিধা হলে পরের দিন আমি আর একটা করাবো এরকম। ঠিক আছে, করতে হবে। 16,500 টাকা হয়ে গেল। বাকিটা কি হবে? টু, লেখ টু শেয়ার ফরফিট। কত হচ্ছে?
কত হচ্ছে? ৭,৫০০ হচ্ছে? বুঝতে পারলি ৭,৫০০? কি করে করলাম? ৭,৫০০ কি করে বের করলাম? এই ৭,৫০০ কি করে বের করলাম? ব্যালেন্স করে, তাই তো? ব্যালেন্স করে ২০ 4 যোগ করে ২৪, ২৪ এ ১৬,৫০০ বাদ দিয়ে ৭,৫০০। ট্রিক্স আছে, অন্যরকমও করা যায়। কি করে করা যায়? এটা কমন সেন্স খাটা। অ্যাকচুয়ালি এই ফরফিটটা করলাম কার? এক্স এর করলাম। এটা তো এক্স এর জন্যই করলাম। এক্স যদি পুরো টাকা দিত তাহলে ফরফিট করার প্রশ্ন উঠতো? উঠতো না। এক্স কোম্পানির কাছে কতগুলো শেয়ার চেয়েছিল বলতে পারবি? ২,৫০০। চেয়েছিল ভালো করে বল, চেয়েছিল। এক্স কোম্পানি কতগুলো শেয়ার চেয়েছিল? ২,৫০০ টা শেয়ার চেয়েছিল। তো তখন কত টাকা দিয়েছিল? ২,৫০০ টা শেয়ার ৩ টাকা করে দিয়েছিল না? একটা শেয়ার ৩ টাকা দিলে ২,৫০০ টা শেয়ার কত দিয়েছিল? ৭,৫০০। এখানে যে ভদ্রলোকের নাম ছিল মিস্টার এক্স। তো মিস্টার এক্স কোম্পানিকে কিসের টাকা দিয়েছে? ও তো শুধু অ্যাপ্লিকেশনে দিয়েছে, অ্যালটমেন্ট দিতে পেরেছে? কল দিতে পেরেছে? না। তাহলে ওর থেকে কিসের টাকা পেয়েছে? অ্যাপ্লিকেশন টাকা পেয়েছে। তাই অ্যাপ্লিকেশন কত করেছিল? ৩ টাকা করেছিল। কত টাকা পেয়েছে ওর থেকে? ৬,০০০ টাকা পেয়েছে না ৭,৫০০? পেয়েছি ৭,৫০০ টাকা, সেই ৭,৫০০। সিম্পল জিনিস। মানে বুঝতে হবে তোকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বুঝতে হবে। যত অ্যাঙ্গেল বুঝতে পারবি তাহলে আপনি অঙ্ক শিখতে পারছিস। এ তো মাইনাস অনেকেই করতে হবে, এটা যোগ করে এটা মাইনাস করলে হয়ে গেল। কিন্তু ব্যাপারটা কি? বোঝার চেষ্টা কর ব্যাপারটা কি করে বললাম। হয়ে গেল। এবার রিইস্যু, সব কটা শেয়ারে রিইস্যু করে দিয়েছি ৮ টাকা করে, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ২,০০০ টা শেয়ার ৮ টাকা করে, মানে ১৬,০০০ টাকা। ঠিক আছে, তারপর লিখবো কি? শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট। ২,০০০ ইন্টু ২ কত? ৪,০০০ টাকা। লাস্ট এন্ট্রি হবে টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত টাকা? ২০,০০০ টাকা। এটা তো বোঝানোর কিছু নেই, তাই আমি ডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে? ঠিক আছে, লাস্ট এন্ট্রি হয়েছে, লাস্ট এন্ট্রি করবো। শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। ঠিক আছে, শেয়ার ফরফিট অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। কি হবে? এখানে কোনো সমস্যা নেই। আগে একটা অঙ্ক করলাম মনে পড়ে, একটা ঐকিক নিয়ম করে করলাম, ইউনিটারি করে করলাম। কেন ইউনিটারি করেছিল? যতগুলো ফরফিট হয়েছিল তার মধ্যে কিছুটা রিইস্যু হয়েছে, আর এখানে ফরফিট হয়েছে কত? ২,০০০। রিইস্যু হয়েছে কত? ২,০০০। কোনো সমস্যাই নেই, ডাইরেক্ট মাইনাস করে দাও। এই ফরফিটেড ক্রেডিট থেকে ফরফিটেড ডেবিট মাইনাস করে দাও, শেষ। কত হচ্ছে? ৩,৫০০। শেষ হয়ে গেল অঙ্কটা। এই ছিল অঙ্ক। এই অঙ্কটা বাড়িতে আরো একবার করবে।